10টা 5টা সিম চালাইয়া 10টা 5টা মেয়ের সাথে প্রেম করার জন্য নয়। যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী। ভাই আমার, তুমি গান বাজনায় মেতে থাকিও না। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যুবক ভাই ও বোন আমার, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য খারাপ বাক্য কিনে নেয়, যা আমরা গানের মধ্যে পাই, জ্ঞান ছড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দিনী ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দিনী বোন আমার, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দিবেন শাস্তি দিয়ে, এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন, বানর ও শূকরের মতো পরিণত করে দেবেন। ভয় পাও বানর হওয়া থেকে, ভয় পাও শূকর হওয়া থেকে, মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও। গান বাজনা ভালো জিনিস নয়, অসার বাক্য ব্যতীত, শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাঁদে পা দিও না, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে, তোমাদের কল্যাণকামী তারা। খবরদার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো, রাসূল দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো, আল্লাহ চায় তোমরা সফল হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদায় 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো নারী ও পুরুষরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন নর নারীরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও। মদ ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। জুয়া ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। বাদ্যযন্ত্র ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। শিরক কুফরি ছাড়তে হবে, নাহলে সফলতা আসবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম, ইয়াবা হারাম, হেরোইন হারাম, বিয়ার হারাম, অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে, এমন প্রত্যেক বস্তু হারাম। দ্বীনি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড়, মদ পান, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল করবে। অন্য এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাওবা করবে না, সে আখিরাতে তা থেকে বঞ্চিত হবে। দিনী ভাই আমার, যুবক ভাই আমার, চুরি ডাকাতি করে মদ পান করার জন্য সবর করো, দুনিয়াতে মদ পান করিও না। আল্লাহ আখিরাতে এমন মদ পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না, আনন্দিত করবে। কারা কারা জান্নাতে রবের মেহমানদারিতে এমন মদ পান করতে চাও যেই মদের নেশা নাই, অশ্লীলতা নাই, তৃপ্তি আছে? কারা কারা এমন মদ পান করতে চাও? তাহলে এই পৃথিবীতে মদ পান করিও না। যে এই পৃথিবীতে মদ পান করলো অথচ তওবা না করে মরে গেল, আখিরাতে সে জান্নাতে গেল নাকি এটা পাবে না। সুবহানাল্লাহ। অবশ্য জান্নাতে যদি যায় নিশ্চয় তওবা করিতে যেতে হবে। খায়র, আল্লাহ কারীম। যারা খেয়ে ফেলেছো সিগারেট, গাঁজা, ইয়াবা, বিয়ার, টিকটিকির লেজ, ঘাম, আরে হাসতেছেন কেন ভাই? মদের মতোই কিছু লোকে ঘাম
আমি একবার চট্টগ্রামে যে ধোকায় পড়ছি ভাই, জীবনে ভুলবো না। এখন আমি বাংলাদেশে মাত্র নতুন আসছি, দেশ এত চিনি না বুঝি না, পুরো বাংলাদেশের কোথাও আমি ঘুরি নাই। শ্বশুররা ওখানে থাকে বিধে আমি বাড়ি থেকে চিটাগাং যাই আসি, আর বাংলাদেশের কোথাও আমি ভয়ও যাই না। কেমন চিনি না, যাবো কেন? এখন দিনের 12টা 1টা বাজে, একটা ছেলে প্রচুর নোংরা জামা কাপড়, 2015 সালের কথা। কোন সালের কথা? ওর প্রচুর নোংরা জামা কাপড়। ছেলেটার বয়স এই সর্বোচ্চ এতটুকু হবে, 9, 10 বা 12 হবে, আল্লাহু আলাম, বা আন্ডার 10 হতে পারে, আমার আইডিয়া নেই, বাট এতটুকু হবে এইটার মতো। হ্যাঁ, ওই ফুটওভার ব্রিজে সে নোংরা কাপড় নিয়ে, পলিথিনের ভিতরে ঘাম, এটা এইভাবে দিয়ে সে কাতর, তাকাতে পারতেছে না, মানে সে ক্লান্ত, পরিশ্রান্ত, অত্যন্ত দুঃখী জীবনযাপন করতেছে। এখন আমি তো ফল ফ্রুট কিনার টাকা আছে আমার যাবে, তখন আব্বা দিতে আর কি, শ্বশুর বাড়িতে গেলে খালি হাতে যাইস না, সরম। তাহলে আমার কাছে বাজেটের টাকা আছে, লিমিটেড টাকা। এখন আমি ভাই এরকম তো সিচুয়েশন আগে দেখি নাই। আমি ওই পোলারে দেখে আমি ওর সাথে বসে গেছি। তাহলে আমি, এই ছোট ভাই তোমার কি হয়েছে? ও কথা বলতে পারতেছে না। বিশ্বাস করেন আমার এত মনটা খারাপ হয়েছে, আরে আল্লাহ কোন গরিব দেশে আসছে, একটা ছেলে অভাবে ঘাম খাচ্ছে। আমি চিন্তা করছি কি, ওয়াল্লাহ আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি তো জানি যে নেশা, হিরোইনের নাম শুনছি, এগুলা মদ টদ খায়, এগুলো নাম শুনছি। একটা আল্লাহ সাক্ষী, ওয়াল্লাহি আমি এখন হয়তো এটা কৌতুকের মতো করে বলতেছি, কারণ আমি এখন নিজে বুঝে গেছি আমার এত খারাপ লাগতেছিল। পর আমি চিন্তা করলাম শ্বশুর বাড়িতে ফল নেবো নাকি, এই ছেলেটা এত কষ্টে আছে, ঘাম খাচ্ছে, একে দান করে দিব। আমি বুঝতেছিলাম না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। পর আমি আমার যা ছিল সব কটা টাকা ছিল, রিক্সা ভাড়া রাইখা, তো আমি পরে সবগুলো টাকা দিয়ে আমি চিন্তা করলাম, সবাই বুঝছেন কাতরাচ্ছিল তো, বুঝছেন, ও তো ঘাম খাচ্ছে, এটা যে নেশা আমি তো জানি না, ও তো ঘামের গ্রান নিচ্ছিল। কেমন ওই যে জুতার যে আঠাগুলো, এগুলা আমি তো জানি না জিনিসটা। এখন আমি ওরে এই টাকাগুলো দিয়ে আমি খালি হাতে চলে গেছি শ্বশুর বাড়ি। তো আমার সম্বন্ধী ওনার সাথে আমার বেশ ভালো সম্পর্ক, মাশাআল্লাহ, আল্লাহ সহজ করুন, আল্লাহ দূরত্ব দূর করে দিন, এবং আল্লাহ হেফাজত করুন, আশ্রয় দিন শয়তানি বদমাশি থেকে। তো এখন আমি ওনার বললাম যে ভাই এটা তো শরমের কথা, আমি তো খালি হাতে আসছি, আসলে ঘটনা হয়েছে আমি চিন্তা করছি শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নেওয়ার চাইতে মানুষের সাহায্য করা বেশি ভালো হবে। একটা ছেলে ওভাবে ঘাম খাচ্ছিল, ঘাম। উনি আমাকে বললো যে ঘটনাটা খুলে বলো তো। আমি ওনাকে ঘটনাটা খুলে বললাম। খুলে বলার পরে উনি হাসে বললো যে আস্তাগফিরুল্লাহ, এটা তো নেশা করতেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। আমার এত মনটা খারাপ হয়েছে ওই দিন, বিশ্বাস করেন, কি করলাম জিনিসটা। দিলাম পোলা অভাবে ঘাম খাচ্ছে এই দেশে, ওরা দান করলো অভাবের কারণে, ও তো নেশা করতেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যাদের অভিভাবক রূপে নিয়েছো তারা মুনাফিক বই কিছু নয়, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মদের সাথে সম্পৃক্ত 10 প্রকার মানুষের উপর আল্লাহর নবী গজব দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার প্রস্তুতকারীর উপর, যে প্রস্তুত করায় তার উপর, যে পান করায় পানকারীর উপর, যে পানকারীকে নিয়ে দিয়ে যায় ওই ওয়েটারের উপর, ওই ডেলিভারি ম্যানের উপর আল্লাহর গজব, যে প্লেটে নিয়ে ওয়েটার দেয় তার উপরে আল্লাহর গজব, যে এটা বানায় তার উপরে আল্লাহর গজব, যার জন্য এটা বানায় তার উপরে আল্লাহর গজব, এবং যার জন্য এটা নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর গজব, যে এই মদ খায় তার উপরে আল্লাহর গজব, যে বিক্রি করে তার উপরে আল্লাহর গজব, এবার যে লাইসেন্স দেয় তার উপরে কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জিনা ব্যভিচারে তোমরা লিপ্ত থাকিও না। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ছোট ভাই আমার, এই যৌবন চলে যাবে রে। আচ্ছা, একটা মজার কথা বলে আজকে মাহফিল শেষ করে দিই, কেমন? এমনি মাহফিল হইব না রে, খাড়া। এই খুব সুন্দর করে কথা বলে, বিসমিল্লাহ 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 আল্লাহ। আর কত দাঁড়াবো? আমি যদি এখন ভয় বলতেছি না, আপনারা যখন ক্যামেরা ভাইরাল করেছে, আচ্ছা ওই বাচ্চারা বসেন, এই কথা কিভাবে বলছে? সেভাবে তো বলবো, বসেন আর বসেন, সেভাবে তো বলবো। তোমার বন্ধুটা কে বলো?
তুমি এমন এক লোকের সাথে চলো যার সাথে তুমি বোন বিয়ে দিতে রাজি নাই, কারণ তুমি জানো ও কত খারাপ। তো তুমি তো তোমার কাছে তুমি তার কাছে তো তুমি এরকম খারাপ, সেও তো বিয়ে দিবে না। আর যাই হোক, টপিক থেকে বাইরে না যাই, জানা নিয়ে কথা বলতেছি। কি নিয়ে? জানা নিয়ে কথা বলতেছি। তো এখন 2 মাস পর ব্লক টক করে দিছো, এরপরে তোমার বউ মার মোবাইল থেকে মেসেজ দিছে, আচ্ছা আমি দুঃখিত বললাম, তো ঠিক আছে তুমি যা বলবা তা করবে, এরপর আর তোমার বলবো না সিগারেট টিগারেট খাইও না, হ্যান ত্যান বকে শুধু বলে দিছে আবেগী, একবারে বিশাল লম্বা এক চিঠি পাঠা দিছে। এক একটু একটু তোমার মন ভাঙলো, তুমি নিয়ে আসছো, এরপর তোমরা আছো সুখে শান্তিতে। আবার হঠাৎ তোমার রাত্রে লেট করে ঘরে ফেরা, অথবা তোমার মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কারো মেসেজ দেখে বউ খেপে গেল, চেতে গেল, বা তুমি বউকে ফোন দিয়ে দেখলা যে বিজি, বললো যে তোমার মোবাইল বিজি কেন? বলে যখন আম্মার সাথে কথা বলতেছি। আরেকদিন তুমি বললে তোমার মোবাইল বিজি কেন? বলে যে না আম্মার সাথে কথা বলতেছিলাম, আপা ফোন দিছিল। তুমি একদিন বললো যে আচ্ছা আজকে আগে ওর আম্মারে ফোন দিব, আগে পরে ওর আপারে ফোন দিব, পরে ওর খালুরে খালারে সবাই ফোন দিব, তারপরে ফোন দিব, দেখি আজকে কার লোক কথা কয়। তুমি সবারই ফোন দিয়ে বললো যে হ্যাঁ তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন? বললো যে তোমার ও আম্মুর সাথে একটু কথা বলছিলাম। বলে তোমার আম্মুর সাথে এখন আমি একটু কথা শেষ করছি। এখন তোমরা বউ বললো যে ছি তুমি আমাকে সন্দেহ করো। তুমি রাষ্ট্রীয় সন্দেহ কে? সেটা তো বাস্তবতা। সন্দেহ তো আমি যদি অনুমান করতাম তাহলে না সন্দেহ। তুমি তো মিশে কথা কইছো, সন্দেহের কি হচ্ছে? তো কনফার্ম কার সাথে কথা বলছো বলো। এরপর বলছে যে না বুঝছো, তুমি তো রাগ করবা জেনে আমি বলি নাই, ওই যে মানে আমার ফুফাতো ভাই, তুমি এবার কি মনে করো এই জন্য আমি তোমার বলি নাই, ভুল বোঝো কিনা। আচ্ছা আমি তোমার সাথে কথা বলা দেবো একদিন ভাইয়ের সাথে। তুমি চিন্তা করলা বাউরে, ওর ফুফাতো ভাই, ওর ফুফি হলো একটা, ফুফির মেয়ে হলো 60টা, এ কোন ফুফাতো ভাই? ওর তো কোনো জারজ ফুফাতো ভাই আছে বলে আমি জানি না। ফুফাতো ভাই হলো কোথেকে? তুমি বিয়ের পর দাওয়াত খাইছো না, ফুফির বাড়িতে দাওয়াতে গেছো, খালা শ্বশুরের বাড়িতে দাওয়াতে গেছো, শাশুড়ি না সরি। তো তুমি চিন্তা করলে কি রে, ওর ফুফির তো যার সন্তান আছে বলেও জানি না, যে ছেলে আছে বলে, 4টা মেয়ে আছে এটা জানি, কোন ফুফু তোমার সাথে পরিচয় করাবে? তুমি গেলে খেপা দেখছো, আবার তোমার বউয়ের সাথে তোমার শুইতে এখন ঘৃণা লাগে। অথবা তোমার মোবাইলে মহিলা বলছে যে আই লাভ ইউ জানু, কবে বউকে তালাক দিয়ে আমাকে আপন করে নিবা। বউয়ে মেসেজ দেখে বউর ঘৃণা লাগে তোমার সাথে শুইতে, তোমার সাথে থাকতে। এমত অবস্থায় তুমি তোমার রিজিক থেকে বঞ্চিত কিনা? ছোট ভাই আমার, নির্জনে যৌবন নষ্ট করিও না। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? তুমি বুঝছো আমি কি বলছি? একাকিত্বে নির্জনে নিজের যৌবন রিজিক, এটা কেমন আমি তোমারে বলি, ওয়াল্লাহি তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার, তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না? এরকম মেরে পাশ ভি বেসা হে, হাসি একটু মন, একটু দেখো হাসলে তোমার ইচ্ছা। দেখো একজন ধরো তো, এটা এইভাবে ধরো, হ্যাঁ ই তো গয়া। আচ্ছা এটাকে আমরা রিজিক বলি না? কত টাকা আছে এখানে? কত আছে? কেন নাই? 100 কই? ফেলে দিছি, চলে যায় নাই। কি করছি? ফেলে দিছি। মদ খাইছি, কি করছি? মদ খাইছি, কি করছি? আর কত আছে? এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে? এই 100 টাকা ঘষাঘষি করলে, এই 100 টাকাকে দিন রাত 24 ঘন্টা ফু দিলে 200 হবে? বালিশের নিচে রেখে দিলে, ফজরের পরে উঠে বগলের নিচে রেখে দৌড়াদৌড়ি করলে, হ্যাঁ হবে? 200 হবে? তো যৌবনটা তো এমন, তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ না, তুমি আচ্ছা আমার শিক্ষা খাই ফেলছেন একটা কৌতুকে। খায়েন না, খায়েন না, খায়েন না, মনোযোগ দেন। দেখো ছোট ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াজনি জানি, এত কথা বলি না তো প্লিজ। লা ইয়াজনি জানি, কোন জেনাকারী হিনা ইউজনি, জেনা করে না, ওয়া হুয়া মুমিন, ঈমানদার থাকা অবস্থায় কোনো জেনাকারী জেনা করে না। তার মানে যখন মানুষ জেনা করতে যায় তার সাথে তার ঈমান থাকে না। যৌবন একটা রিস্ক, অবৈধ পথে। আপনি একটা জিনিস জানেন, আচ্ছা পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন, এরকম আছে? পানির নিচে, হোটেলে, গাদির উপরে, রাত্রিবেলায় আল্লাহ দেখবে না? দেখবে না? তো আল্লাহর নবী তো বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে
ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে জানা করা অবস্থায় দেখতে চায় না। কি অবস্থায় দেখতে চায় না? তো তুমি যে জানা করতেছো, ওই যে রিজিক তোমার কাছে ছিল 300 টাকা, 200 টাকা ফেলে দিছো, এবার সকালবেলা ডাক্তাররা যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান, লাভ হবে না। যা ছিল তা তুমি ফেলে দিয়েছো, যা ছিল তা তুমি উপভোগ করে ফেলেছো। তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল। কি রেখেছিল? আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল, ওখানে তুমি খাবে। তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছো। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে, সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালালভাবে, আল্লাহকে সন্তুষ্ট রেখে। অথচ তুমি হারামভাবে যৌবন নষ্ট করেছো। ছোট ভাই, ভাইরে, জানা থেকে তুই বাঁচতে পারবি না যদি তুই প্রেম না ছাড়িস। বিশ্বাস কর, যতদিন তোর সিম কার্ডটা তুই খুলে খুলে চেঞ্জ করবি ততদিন তুই জানা থেকে বাঁচতে পারবি না ভাই আমার। একটা লোক হাতে মদের বোতল, হাতে কি? লোকটা মদ খায়। কি খায়? এখন সে বলল, হুজুর আমি মদ খাওয়া থেকে বের হতে চাই, কিভাবে বের হব? উত্তরটা সহজ না? মদের বোতলটা ছেড়ে দে আর ধরিস না। উত্তর কি এর চাইতে ব্যতিক্রম কিছু হবে? হাজার হাজার ছেলে পেলে আমাকে প্রশ্ন করে, আমি প্রেম করি কিভাবে বের হব? ও বেটা, মদ হারাম, বের হতে হলে খাওয়া বন্ধ করে দিতে হয়। জানা ব্যভিচার, প্রেম হারাম, বের হতে হলে ছেড়ে দিতে হবে। মদকে হালাল করার চিন্তা করলে চলবে? তো প্রেমকে হালাল করার চিন্তা কেন করো তোমরা? ও হচ্ছে এই ছোট ভাই আমার, এই কত কত বোকা, আহা কত বিবেকহীন, অথচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথচ ডাক্তারি পড়ে, অথচ মাশাআল্লাহ ও অনেক ভালো বিচক্ষণ। ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায়। আরে ভাই, একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো, মদ খাইছো, হারাম না হালাল? পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো, হালাল না হারাম? তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে? গ্লাস তো একটা, গ্লাস কয়টা? গ্লাস কয়টা? তো আগে মদ খেয়েছো, এরপর ধুয়ে পানি খেয়েছো, দুধ খেয়েছো ওটাতে, তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে? তদরূপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছো, হারাম। মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না, ওটা গুনাহ থেকে যায়। ওটা কি থেকে যায়? ওটার জন্য মাপ চাইতে হবে। যেমনটা বিয়ে না করলে মাপ চাইতে তুমি এই মেয়েকে বিয়ে না করলে, এমনটাই মাপ চাইতে হবে। এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনাহ, এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায়গুলো একেবারে শতভাগ সেম অপরাধ। ভাই আমার, ভাই আমার, লা ইউজনি জানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, কোন জানাকারী জানা করে না মুমিন থাকা অবস্থায়। সিদ্ধান্ত তোমার। আর শোনো, মুসলমান হয়ে মরতে চাও? হাত তোলো তো। মুসলমান হয়ে মরতে চাও? আল্লাহ তাআলা কবুল করুন। শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা মুসলমান আর বান্দা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ ছাড়ছে সে কুফরি করছে, যে নামাজ পড়ছে সে আল্লাহ নবীর উম্মত হয়েছে, আল্লাহর বান্দা হয়েছে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।